নমস্কার, চ্যানেল বাংলা স্টুডিও থেকে আমি সৌমিত্র এবং আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসুরায়। আজ দুপুরের কিছু পরে কিন্তু জলপাইগুড়ি সংলগ্ন এলাকায় আমরা দেখতে পেয়েছি ঘূর্ণিঝড় এবং প্রবল ঝড় শিলাবৃষ্টিতে আশেপাশ এলাকা কিন্তু ছেয়ে গেছে। পাশাপাশি বলতে হয় জলপাইগুড়িরও কিছু কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেই সব দৃশ্য একটু আপনাদের সামনে তুলে ধরি। আপনারা দেখতে পাচ্ছেন সেই সব দৃশ্য, ঝড়ের দৃশ্য। ঝড়ে ভেঙে পড়েছে বাড়িঘর, আপনারা দেখতে পাচ্ছেন ঝড়ের তাণ্ডব। আপনারা সেই সব দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন এবং আমরা দেখছি যে জলপাইগুড়ির একটি এনজিও সংস্থা তারা কিন্তু নেমে পড়েছে এই ঝড়ে, যারা আটকে পড়েছে বিধ্বংসী ঝড়ে তাদের উদ্ধার কার্যে। আপনারা সেই সব দৃশ্য দেখলেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসুরায়। আমরা একটু তার সাথে যাব এই ঝড় এবং ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এবং মানুষের যে আজকে দুপুর বেলার পর মানুষের মনের যে একটা অশান্তি এবং উদ্ধার কার্য আমরা দেখেছি। ফায়ার ব্রিগেড, পুলিশ, এনজিও সংস্থাগুলি কিভাবে ঝাঁপিয়ে পড়েছে বিস্তারিত বলবেন সুমন বসুরায়। দেখেন, প্রায় 3 থেকে 4 মিনিটের ঝড়, কোথাও হয়তো একটু বেশিক্ষণের কালবৈশাখীর ঝড়, কিন্তু সেই ঝড়েই দেখা গেল একেবারে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা, সেই সব জায়গায় কিন্তু বহু ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে শুধু যে ঝড় হয়েছে তা নয়, ঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টির যে আকার ছিল অত্যন্ত বড় আকারের ছিল। অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ময়নাগুড়ি সংলগ্ন বিভিন্ন জায়গাতে একটি স্কুলের মাঠ কার্যত সাদা হয়ে গিয়েছে কিন্তু শিলাবৃষ্টিতে, এবং সেই সঙ্গে কালবৈশাখীর ঝড়ে বহু রাস্তা কিন্তু আটকে গিয়েছে গাছ পড়ে, এবং কিছু প্রাণহানিরও খবর কিন্তু আমরা পেয়েছি। যারা গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন তাদের কিন্তু মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, অত্যন্ত দুর্ভাগ্যের সেই সংবাদ। এবং আমরা দেখতে পেয়েছি যে কালবৈশাখীর একটা পূর্বাভাস কিন্তু বেশ কিছুদিন ধরে আবহাওয়া দপ্তর দিচ্ছিল, এবং সেই পূর্বাভাস আমাদের কাছে ছিলই যে যখন তখন কিন্তু কালবৈশাখী হবে। কিন্তু যেই সময় আমাদের কালবৈশাখীটা হলো, আমরা কেউই কিন্তু প্রস্তুত ছিলাম না। সময় জলপাইগুড়ি শহরে আমরা যখন উপলব্ধি করলাম তখন প্রায় 3:25 বাজে, এবং সেই সময় একটা দমকা হাওয়া কিন্তু বয়ে গেল, এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে বহু মানুষের টিনের চাল উড়ে গিয়েছে, বহু জায়গায় গাছ পড়ে গিয়েছে এবং বহু ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। এবং এই যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনা কিন্তু যেহেতু উত্তরবঙ্গের ঘটনা, সেই জন্য হয়তো সেইভাবে আলোড়ন সারা রাজ্যে পড়েনি। আমরা জানি উত্তরবঙ্গে কোনো কিছু ঘটলে সেই ঘটনা থেকে কিন্তু দেখা যায় সে একই ধরনের ঘটনা বা তার থেকে কম ঘটনা যদি আমাদের কলকাতা বা আশপাশে ঘটে অনেক বেশি কিন্তু আলোড়ন পড়ে। কিন্তু আজকে যে ঘটনা, সেই ঘটনা অনেক বড় আকারের কিন্তু ঝড় বৃষ্টি, এবং সেই সঙ্গে আমরা যদি দেখি কালবৈশাখীর দাপট সেটা কিন্তু হয়েছে, এবং বহু মানুষের কিন্তু মৃত্যু হয়েছে আজকে এই ঘটনা, এবং বহু মানুষ কিন্তু আহত হয়েছেন, এবং যারা রয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা কিন্তু সমবেদনা জানাচ্ছি, তাদের পরিবারকে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে প্রশাসনের পক্ষ থেকে দমকল, পুলিশ, তাদের যা যা করণীয় তারা কিন্তু নেমে পড়েছেন, এবং এনজিও সংস্থাগুলি আমরা এটাও কিন্তু দেখেছি যে পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু 2 নম্বর ওয়ার্ডের কমিশনারকে নিয়ে যত গাছ পড়েছে সেই সব গাছ কিন্তু কেটে পরিষ্কার করছে মানুষের স্বার্থে। দেখেন, এইটাই তো কাজ, জনপ্রতিনিধিদের যেটা কাজ সেটা হচ্ছে যখন কোনো প্রাকৃতিক ঘটনা ঘটে যাবে তখন কিন্তু ঘরে বসে থাকলে তাদের চলবে না, তারা কিন্তু একেবারে বেরিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে মানুষকে। কেন? তারা অভিজ্ঞ হন বিভিন্ন কাজের মাধ্যমে, তারা যেহেতু জনপ্রতিনিধি, তাদের কিছু ক্ষমতা থাকে, তারা যখন কোনো কিছুর জন্য তদবির করবে, হয়তো কারো আমরা দেখতে পেয়েছি যে জলপাইগুড়ির যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কিন্তু বারবার করে বহু জায়গা থেকে রুগী আসছেন, এবং তাদেরকেও দেখা, তাদের পরিচর্যা করা, চিকিৎসা, বিশেষত আজকে ছুটির দিন, রবিবার ছিল ফলে, এবং ইয়ার এন্ডিং এর দিন, এবং আমরা জানি যে আজকে কিন্তু ব্যাংকগুলি খোলা ছিল, যেহেতু আজকে
একটা বছরে অর্থবর্ষের শেষ রবিবার পড়ে গিয়েছে, সেই জন্য ব্যাংকগুলিও খোলা ছিল। ফলে একটা যে বড় আকারের এই যে একটা বিপর্যয়, সেই বিপর্যয় মোকাবিলায় কিন্তু সঙ্গে সঙ্গে সবাইকে নামতে হতো এবং সবাই কিন্তু নেমে গেছেন। প্রশাসনের পক্ষ থেকে তারা যেমন এগিয়ে এসেছেন, সবার আগে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা এবং সেই সঙ্গে বিভিন্ন এনজিও, তারা কিন্তু ছুটির দিন বলে অপেক্ষা করেননি, তারা সঙ্গে সঙ্গে চলে গেছেন এবং তারা আজকে উদ্ধার কার্য করেছেন এবং তাদের জন্যই মনে হয় তাদেরকে কিন্তু আমাদের স্যালুট জানানো উচিত। তাদের জন্য বহু প্রাণ কিন্তু আজকে বেঁচে গেছে, না হলে কিন্তু এই যে ক্ষতি, এই ক্ষতির পরিমাণ কিন্তু আরো বাড়তো এবং কৃষক ভাইদের কিন্তু বহু ক্ষতি হয়ে গেল আজকে এই ঝড়ে। বিশেষত জলপাইগুড়ির আশপাশে, ময়নাগুড়ির আশপাশে যে অঞ্চলগুলি রয়েছে সেই সব জায়গায় কিন্তু বহু ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা আশা করব প্রশাসনের কাছে, যেহেতু এমনি আমরা জানি ভোটের মরশুম চলছে, ব্যবসা বাণিজ্য কম রয়েছে, সেই জায়গায় যারা কৃষক ভাই রয়েছেন তাদের যেহেতু ক্ষতি হলো, তাদের ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় সেই বিষয়টি দেখতে হবে, যাতে তারা পরবর্তীতে উৎসাহ নিয়ে আবার তারা কৃষিকাজ করতে পারে, নাইলে কিন্তু তারা মহা বিপদে পড়বেন, মহাজনী লোন কিন্তু শোধ করতে পারবেন না। অন্যদিকে ছোট ব্যবসায়ী যাদের টিনের চাল উড়ে গেছে বা সাধারণ নাগরিক যাদের কিন্তু বাড়ির যে ছাউনি সেটা কিন্তু উড়ে গেছে, তাদেরকে যত দ্রুত সম্ভব ত্রিপাল হোক বা যেইভাবে হোক তাদেরকে সেই সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দিতে হবে। যেমন ভাবে আমরা দেখতে পেয়েছি যে এনজিও সংস্থাগুলি একেবারে ঝাঁপিয়ে পড়েছে, সাধারণ মানুষ একদম ঝাঁপিয়ে পড়েছে, সেই সঙ্গে প্রশাসন, তারা কিন্তু পুলিশ প্রশাসন চলে এসেছেন, দমকল চলে এসেছেন উদ্ধার কার্যে এবং একই সঙ্গে আমরা চাইবো যারা জেলা প্রশাসনে রয়েছেন তারা এগিয়ে আসুক এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একদম সঙ্গে সঙ্গে, বিশেষত আজকে অনেকের কিন্তু আর রান্না করার মানে জায়গা নেই, কারণ ওই টাইমটা দুপুরে খাবার টাইম ছিল, তারা কিন্তু অনেকেই হয়তো খেতে পাননি, কেন অনেকে একটু বেলা করে খান এবং 3:25 নাগাদ ঘটনা ঘটেছে। প্রশাসনের সঙ্গে সঙ্গে কিন্তু তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা উচিত এবং অনেক জায়গায় অনেকে কিন্তু নিজেরা উদ্যোগ নিয়ে কিন্তু করছেন, এমনটা কিন্তু শোনাও যাচ্ছে। সুতরাং এই যে একটা বিপদের দিন, এই বিপদে কিন্তু সবাইকে পাশে থাকতে হবে। আর বলবো যে ঘটনা আজকে আমরা সাক্ষী থাকলাম উত্তরবঙ্গে, আমার মনে হয় যদি এটা দক্ষিণবঙ্গে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটতো আজকে কিন্তু আলোড়ন করে যেত, সঙ্গে সঙ্গে কিন্তু লাইভ কভারেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবস্থা কিন্তু যেহেতু উত্তরবঙ্গে, ফলে হয়তো দেখা যাচ্ছে সেই যে ঘটনা, সেই ঘটনা হয়তো যেমন ভাবে কিন্তু মানে প্রচার হওয়া উচিত ছিল, যাতে যারা নেতৃত্বে রয়েছেন, যারা প্রশাসনের নেতৃত্বে রয়েছেন তাদের এই ব্যাপারে যত দ্রুত উদ্যোগ নেওয়া যায় সেই নির্দেশ যেন আসে এবং সবাই যাতে আজকের রাত তারা যাতে কিছু অস্থায়ী যে জায়গা রয়েছে, নিরাপদ জায়গা, সেখানে যাতে তাদের ব্যবস্থা করা হয়, তাদের খাবারের ব্যবস্থা করা হয়, সেই বিষয়গুলি যেন দেখা হয় প্রশাসনকে, যে এই দাবি শুধু রাখবো। আপনারা কিন্তু শুনলেন যে আজ হঠাৎ দুপুর 3টার কিছু পরে কিন্তু এই ঝড় হঠাৎ করে দেখা গিয়েছিল, যদিও আবহাওয়া দপ্তরের একটা আগাম সতর্কবার্তা ছিল, কিন্তু এটা যে ঠিক এই মুহূর্তে চলে আসবার ছিল রোববার, কাজেই ওই দুপুরের টাইমে অনেক মানুষেরও কিন্তু পেটে খাওয়ার পড়েনি। আর এনজিও সংস্থা কেন, যে কোনো সংস্থা আমরা দেখতে পাচ্ছি, প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড সবাই কিন্তু নেমে পড়েছিল হাতে হাত লাগিয়ে, আর তাই আজকে হয়তো মানুষ আরো ক্ষতিগ্রস্ত হতে পারতেন, সেখান থেকে কিছুটা রেহাই পেলেন। আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।